বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রং দিয়ে বড় বড় কিছু ঘর করা হয়ে গেছে। এখন ফার্স্টে আমি এই কোনা করে 3টি করে দাগ টেনে নিব। একটি বড়, দুটি একই সাইজের ছোট। এর পরের ঘরে বিপরীত কোনা করে দাগ টেনে নিব। একইভাবে মাঝখানে একটু বড় হবে আর দুই সাইডে দুইটি একই মাপে ছোট হবে। ডিজাইনটি খুবই ইজি, আপনারা একবার দেখলে বুঝতে পারবেন। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। দাগগুলো দেওয়া আমার প্রায় শেষ হয়ে আসছে। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে কিভাবে দাগগুলো দেওয়া। এরপর এর উপর ডিজাইন করে নিব। এরকম ছোট ছোট করে বেলুনের মতো বা যে যেরকম ভাবে চিনেন বা ছোট ছোট পাতার মতো দিয়ে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। প্রতিটা দাগের মাথায় মাথায় ডিজাইন করে নিব। এতে প্রায় ডিজাইনগুলো করা হয়ে গেছে। এরপর একটা চুড়ি দিয়ে গোল করে নেব। প্রতিটা দাগের উপরে এরকম চুড়ি দিয়ে গোল ডিজাইন করে নেব। তো মাঝখানে ছোট ছোট হবে, দাগের উপরে পড়বে না। দাগের বাহির অংশে গোল করে নেব। এরপরে এগুলো ডাবল করে নিব। একইভাবে প্রতিটা দাগের উপরে আমরা একই ডিজাইন ব্যবহার করে ফুলগুলো করে নেব। সাদা কাপড়ের উপরে যে কোনো সুতা খুব ভালো মানায়। আর এই ডিজাইনটা তো সেলাই করতে সেই সুন্দর হবে, সেলাই করাটা সহজ হবে। সেলাই করা শেষ হলে দেখতে বেশ সুন্দর দেখাবে। দুই তলা সুতা দিয়ে যদি ডিজাইন সেলাই করা হয় দেখতে বেশ দারুণ মানাবে।
আমি নকশি কাঁথা নিয়ে কাজ করি। আর্ট করা কাঁথা যদি কারো ভালো লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বড় ছোট যে কোনো সাইজের আর্ট করা কাঁথা নিতে পারেন আমার কাছ থেকে। রেগুলার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বড় ফুলগুলো বসানো হয়ে গেছে। এর মাঝে আর একটু সুন্দর বানানোর জন্য একটু ডিজাইন করে নেব। হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।